পয়েন্টস একটু বেশি, এই জন্য আমি শর্ট করছি, কারণ একটা পয়েন্টস নিয়ে অনেক লম্বা কথা বলা যায়, অনেকগুলো পয়েন্টস আছে। এরপরে তিনি যেটা বলেছেন সেটা হলো প্রতিটা কাজে সুন্নাতকে অনুসরণ করা। প্রতিটা কাজে সুন্নাতকে অনুসরণ করা। ঘুমাবো, সুন্নত নাই? ঘুমানোর সুন্নত কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমানো এখনকার সুন্নত নাকি? একটু টিভি দেখে, ইউটিউব দেখে রিল্যাক্স, মাশাআল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঘুমানোর সুন্নাত কি? সম্ভব হলে একটু ওযু করে নেওয়া। আচ্ছা, তারপরে সূরা ফালাক, সূরা নাস, ইখলাস পড়া, হাত দুটো একত্রিত করে ফু দিয়ে এভাবে পুরো গা মাসাহ করা। এই কাজটা আরও 2 বার করা, মানে ইন টোটাল 3 বার করা। এরপর সূরা কাফিরুন পড়া। ঘুমানোর সময় যে সূরা কাফিরুন পড়ে তাকে আল্লাহ পাক শিরক থেকে মুক্ত রাখবেন। আর শিরকের গুনাহ কিন্তু আল্লাহ মাফ করেন না। এই গুনাহ ছাড়া যে কোনো গুনাহ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারে, তওবা করলে সেটা আলাদা বিষয়। আর সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা বাকারার শেষের 3 আয়াত রাত্রেবেলা পড়লে সারা রাত ইবাদতের নেকি পাওয়া যায়। এখানে একটা কথা বলে নি, যদি ঘুমাতে একটু দেরিও হয়ে যায়, 12টা বেজে গেছে মনে করেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে ঘুমিয়ে যান, ইনশাআল্লাহ আপনি রাতের বেলা দাঁড়িয়ে থাকার নেকিটা পাবেন, কিয়ামুল লাইলের নেকি পাবেন ইনশাআল্লাহ। জরুরি না যে একদম আপনাকে প্রথমে ঘুমিয়ে শেষে উঠে আবার এই প্র্যাকটিসটা প্রতিদিন করতে হবে। অনেকে হয়তো পারবে না, অনেকে জব করে, অনেকের অনেক সমস্যা থাকতে পারে, অনেকে রাত্রে কাজ করে। তো দেরি হয়ে গেলে ঘুমানোর ক্ষেত্রে অ্যাটলিস্ট 2-4 রাকাত নামাজ পড়ে তারপর ঘুমিয়ে যান। পারলে আপনার স্ত্রীকে পিছনে নেন, আপনার বাচ্চাকে ডান পাশে নেন, যে জেগে আছে ওই ভাইকে পিছনে নেন, জামাত হয়ে যাবে। এই চর্চাগুলো না হলে আসলে সমাজ পরিবর্তন হবে না, পরিবারই পরিবর্তন হবে না, সমাজ তো পরের কথা। আর আমল এভাবে না বাড়ালে আমরা এই যুগের আবু বকর ওমর হতে পারবো না। আর এই যুগের আবু বকর ওমর হতে না পারলে আমাদের হাতে ইসলামী খেলাফা আসবে না। আমাদের টার্গেট খেলাফা, ওইটা টার্গেট। কিন্তু ওই জায়গায় না যাওয়া পর্যন্ত মুসলিম উম্মার কোনো শান্তি নাই। ওই জায়গায় না যাওয়া পর্যন্ত আমরা সারা বিশ্বে মাইর খেতেই থাকবো। ওই জায়গায় যখন মুসলিমরা ছিল তখন কেউ আমাদের দিকে চোখ তুলতে পারতো না, কোনো মুসলিম বোনের দিকে খারাপ নজরে তাকাতে পারতো না। আজকে কারাগারের পর কারাগার ভরে ফেলছে মুসলিম মেয়েদেরকে দিয়ে। মিডল ইস্টের খবর জানেন, ইয়েমেনের খবর রাখেন, সিরিয়ার খবর রাখেন, প্যালেস্টাইনের খবর রাখেন, সবাই জানে, ওপেন সিক্রেট, এগুলো তো নতুন করে বলার কিছু নাই। ওই জায়গা থেকে আমরা সরে আসছি বিধায় আমাদের উপর থেকে ওই কর্তৃত্বটা আল্লাহ পাক নিয়ে নিয়েছে। এটা আমাদের উপর আযাব বলা যায়, পরীক্ষা, আযাব। তো এই আমলগুলো বাড়াতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং দোয়া, এখন এই সময় প্রচুর দোয়া করতে হবে। এবং দোয়ার মধ্যে নিজের ব্যক্তি, নিজের পরিবার, নিজের সুস্বাস্থ্য, নিজের ইলম, নিজের হালাল রিজিক, হ্যাঁ, নেক আমলের তৌফিক, জীবনের লক্ষ্যগুলোর তৌফিক, পরিবারের শান্তি, উম্মার জন্য দোয়া, নির্যাতিত মুসলিম ভাই বোনদের জন্য দোয়া, হ্যাঁ, ওলামায়ে কেরাম যারা মাজলুম তাদের জন্য দোয়া। এই দোয়াগুলো থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন এবং আমাদের দোয়াগুলো আল্লাহ পাক কবুল করে নেন। তো এই তাহাজ্জুদ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলার পরে বলছিলাম প্রফেটিক লাইফস্টাইল, মানে ঘুমানোর সময় সুন্নাহ, ঘুম থেকে উঠে সুন্নাহ নাই, ঘুম থেকে উঠে সুন্নাহ, হোয়াটসঅ্যাপ চেক করে কি হলো ফোনের মধ্যে নাকি? ঘুম থেকে উঠে সুন্নাহ, চোখ একটু ঘষা 3 বার, মুখটা ঘষা, মুখ থেকে ঘুমের ভাব দূর করা। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যদি শেষ রাত্রে ওঠেন সূরা আলী ইমরানের শেষের 10 আয়াত পড়া, এটাও সুন্নাহ। তারপরে ইস্তিনজা যাই আমরা, ইস্তিনজায় গিয়ে আগে 2 হাত কবজি পর্যন্ত ধুয়ে ফেলতে হয়, নাকে 3 বার পানি দিতে হয়, কারণ শয়তান নাকের ভিতর রাত কাটায়। এটা আমরা দেখতে পারি না, শয়তান এবং জিন শয়তান অনেক কিছু করে আমাদের সাথে। তারা আমাদেরকে বদনজর দেয়, তারা আমাদেরকে দেখে, আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, অনেক কিছু করে, আমরা বুঝতে পারি না। আল্লাহ পাকের ফেরেশতারা, আল্লাহ পাক যদি ফেরেশতাদের মাধ্যমে এই নিরাপত্তা না দিতেন আমাদেরকে জিনরা উড়িয়ে নিয়ে চলে যেত। হ্যাঁ, এর এত দুষ্ট প্রকৃতির মানুষ সৃষ্টি মাখলুক। এর মধ্যে ভালো মন্দ আছে, খারাপদের কথা বলছে। ওয়াশরুমে যখন ঢুকছেন ওখানেও কিন্তু শয়তান আছে। শয়তান রাত কাটায় আমাদের 2 পায়ের মাঝখানে এবং নাকের 2 গহ্বরের মাঝখানে। এই জন্য ঘুম থেকে উঠে 3 বার নাকে পানি দিতে হয়, আর আগে হাত ধুয়ে নিতে হয়। তারপরে বাথরুমে ঢোকার সময় আমরা ডান পা ইউজ করবো না, আগে বাম পা। বের হওয়ার সময় ডান পা। দোয়া বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস।
এখনকার টয়লেট যেগুলো হচ্ছে মানে যা চলছে আর কি ইংলিশ, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বসা সম্ভব না। আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলছি, এটা আমার ইস্তেহাদ, কেউ আমার সাথে একমত হতে পারে, নাও হতে পারে। ইয়াজুজ আর মাজুজের যত খাসলত আছে না চরিত্র, এই সব চরিত্র পশ্চিমা বিশ্বের মধ্যে আছে। এটা আমার ফাইনাল স্টেটমেন্ট। ইয়াজুজ আর মাজুজের চরিত্র, আমি বলিনি যে এরাই তারা, তা বলি নাই, বলেছি এদের ইয়াজুজ মাজুজের যে চরিত্রটা এই পুরোটাই পশ্চিমাদের মধ্যে আছে। বাথরুমের টয়লেট থেকে নিয়ে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পর্যন্ত এরা চেঞ্জ করে ফেলেছে, ওদের নিজের মতো করে ফেলেছে, আর আমরা এটা ফলো করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন বাম পায়ে ভর দিয়ে ডান পা খাড়া করে। যে কোনো আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, হাদিসের কিতাব মোতালা করবেন, বাম পায়ে ভর দিয়ে ডান পাটা একটু উঁচু করে এইভাবে যারা বসে তাদের মানে টয়লেটটা খুব ক্লিয়ার হয়, খুব সুন্দর মতো হয়ে যায়। এখন আপনি কিভাবে ইংলিশ টয়লেটে বসবেন এভাবে আমাকে বলেন? উঠে বসতে গেলে তো ব্রেক শেষ, আপনি নিজেই ভিতরে যাবেন। তো আবার কিছু দেখলাম যে বোল রেখে দেওয়া হয়েছে, দাঁড়ায় করতে হবে, 1 নাম্বার লাগলে দাঁড়ায় করতে হবে, আর সবগুলো সেম মাপ, আর মানুষ কেউ লম্বা কেউ খাটো, আর কারো যদি সেম না হয় তাহলে কি করবে? এটা একটা বিষয়। তো আল্লাহ মাফ করুক। দেখেন প্রতিটা জায়গাতেই সুন্নতের খেলাফ কাজ হচ্ছে, আর এখানে কিভাবে আমি তো মাঝে এগুলো ইউজ করতে বাধ্য হই, আর মনে গালি দিই ওদেরকে, মনে গালি দিই, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগদুব আর দাল্লিন সব জায়গায় ফিতনা সৃষ্টি করে দিয়েছে। এগুলোতে যে পরিমাণ পানি অপচয় হয়, আপনি শাওয়ার নিচ্ছেন, ছেড়ে দিলেন, বালতির পর বালতি পানি চলে যাচ্ছে শাওয়ার নিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের মধ্যে পানি নিয়ে শাওয়ার নিতেন, পানির অপচয় হতো না। ইভেন আমরা এখন ওযু করি, আমরা নিজেরাও তো করে ফেলি, ছেড়ে দিলাম, ওযু করতেই আসি, এক বালতি পানিতে ওযু করে ফেলছি। সব জায়গায় সমস্যা হচ্ছে। তো সুন্নাহ লাইফস্টাইল মানে কি? প্রতিটা সুন্নাহ আমাকে ধরতে হবে, তো বুঝতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। দেখেন ওয়াশরুম নিয়ে আর কি আর বলবো, এটা যখন আপনি অ্যাভয়েডও করতে পারবেন না, না হলে আর কি করতে হবে, বাগানে চলে যেতে হবে আপনাকে। আরেক সমস্যা, আস্তাগফিরুল্লাহ। তো কেন বললাম? কারণ আমার একটু আগে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল, আমি চাইতে পারি না, কারণ এখানে কোনো বাংলা কিছু পাইলাম না, সব ইংলিশ। আর আমার যে কাপড়, এই কাপড় আমাকে নামাজ পড়তে হবে এখন মাগরিব এশা, আমি সফরে মুসাফির আছি, কাপড় চেঞ্জ করা তো ইজি না আমার জন্য। এখন ওইখানে কতজন ইউজ করে গিয়েছে, ওইখানে বসার পরে আমার এই কাপড় চোপড় পাক থাকবে কিনা এটা সন্দেহ না। আর আপনারা তো খুব ভালো করে জানেন কবরের শাস্তি হয় মূলত 2টা কারণে। যত বেশি কবরের শাস্তি হচ্ছে এখন, সব কিন্তু বড় পাপের কারণে হচ্ছে না। 2টা কারণ মেজর। একটা হচ্ছে পেশাবের অপবিত্রতা থেকে পবিত্র না হওয়া, পেশাবের ছিটা ফোটা থেকে পবিত্র না হওয়া। আরেকটা হচ্ছে চগলখড়ি করা। কি করা? মানে চগলখড়ি বোঝাতে পারছে কিনা, একজনের কথা আরেকজনের কাছে লাগানো, যেটা গণতান্ত্রিক সুন্নাহ। এটা কিন্তু গণতান্ত্রিক সুন্নাহ, মানে পলিটিক্স আপনাকে করতে হলে এই সুন্নাহই ফলো করতে হবে। এর কথা ওরে বলতে হবে, ওর কথা ওরে বলতে হবে, তাহলে তো পথ থাকবে না। আর পথ তো এখন সব হিরো আলমদের, মাশাআল্লাহ। মাঝে মনটা চায় যে আমিও দাঁড়াই, এরা যদি দাঁড়াইতে পারে তাহলে আমরা পারি না কেন? কি সমস্যা? পড়াশোনা কি করি নাই কিছুই? অ্যাটলিস্ট ওর তো ভালো বুঝবো। সুবহানাল্লাহ। যাই হোক, ওদিকে না যাই, না হলে আবার কখন গায়েব হয়ে যায় বলা যায় না। ঠিক আছে, আচ্ছা, আস্তাগফিরুল্লাহ। তো প্রিয় ভাইরা, প্রফিটিক লাইফস্টাইল প্রতিটা জায়গায়, ঘুম থেকে ওঠা, ওয়াশরুম যাওয়া, বের হলাম, বের হয়ে ওযু করে ফেলেছেন। এখন ওযু করার, যখনই ওযু করবেন ওই ওযু দিয়ে 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন। নবীজি যখন জান্নাতে মেরাজের রাতে জান্নাতে গিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখনই জান্নাত গিয়েছি, মানে আমাকে যখনই জান্নাত দেখানো হয়, তখনই আমি বেলাল তোমার পায়ের শব্দ শুনতে পারি। সুবহানাল্লাহ। হে বেলাল, তুমি কি এমন আমল করো আমার আগে তোমার পায়ের শব্দ শুনতে পারি? তো বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনি যে আমল শিখিয়ে দিয়েছেন এগুলাই করি, এক্সট্রা তো কিছু করি না, শুধু একটা কাজ আমি করি। কি সেটা? তিনি বলছেন, আমি যখনই ওযু ছুটে যায় ওযু করি, মানে যখনই ইস্তেঞ্জা করি, ওযু ছুটে যায় ওযু করার চেষ্টা করি,
ওই অজু দিয়ে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ব। নবীজি বলেন হয়তো এই কারণেই তোমার এই মর্তবা দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান। এরপর সলাতে যাবেন, সলাতটা নবীর মতো করে, সলাত শেষ একটু কোরআন তেলাওয়াত করলেন, দিনই পড়াশোনা করলেন, কোনো স্কলারের লেকচার শুনলেন, এবার নাস্তা করতে আসলেন। নাস্তার টেবিলে আসলে তো আর সুন্নতের খেলাফ, সুন্নতের কোনো কথাই মনে থাকে না। আর আমি আপনাদের কমিউনিটির মধ্যে এসে দেখলাম সবাই খুব ভোজন রসিক, মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, ভালো, খারাপ না, একটা এজ থাকে খাওয়ার। তবে খাওয়ার ক্ষেত্রে এই দুটো হাদিস মাথায় রাখবেন। এক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুমিন বান্দার এতটুকু খাওয়ার যথেষ্ট যা দিয়ে সে কোমর সোজা করে আল্লাহর ইবাদত করতে পারে। আর এই পুরো ওয়ার্ল্ডটাই এখন এই কয়েকটা জিনিসের উপর টিকে আছে: খাওয়া, ফ্রি সেক্সুয়াল সম্পর্ক, জুলুম, পলিটিক্যাল জুলুম। খাবে, ওপেন সেক্স করবে, মদপান করবে, পরকালে কনসেপ্ট ভুলে এই দুনিয়ার জীবনে যা যা পাওয়া যায়, মদ, ক্যাসিনো, জুয়া, খাওয়া, নারী, আর মুসলিমদেরকে মারোয়ার কাটা। আর শয়তানি একটা শাসন শুরু হয়েছে। তো সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো যেটা বলছিলাম যে খাওয়ার ক্ষেত্রে কয়টা হাদিস মনে রাখবেন ভাই? একজন মুমিন বান্দার খাওয়া দাওয়ার জন্য এতটুকু যথেষ্ট যতটুকু দিয়ে সে কোমর সোজা করে আল্লাহর ইবাদত করতে পারে। এরপরেও যদি তাকে খেতে হয়, কয় ভাগ? 3 ভাগ। নবীজি বলছেন মুমিনরা পেটের 1 ভাগ খাবে, 1 ভাগ পানি খাবে, পানি দ্বারা পূর্ণ করবে, আর 1 ভাগ খালি রাখবে শ্বাস প্রশ্বাস চলাচলের জন্য। এই খাবার সুন্নত, খাওয়ার টেবিলেই তো আমরা হেরে যাচ্ছি। আমরা তো খাবার টেবিলেই হেরে যাচ্ছি, আমরা যুদ্ধের মাঠে জিতবো কিভাবে? এক সাহাবী খেজুর খাচ্ছিলেন বদরের যুদ্ধের সময়, এটা আপনার রাহিকুল মাকতুম গ্রন্থে পাবেন। খেজুর খাচ্ছেন, সৈন্য বিন্যাস করা হচ্ছে, নবীজি ভাষণ দিচ্ছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এরকম আয়াতগুলো পড়ছেন। ওই সাহাবী শুনে হাতের খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিলেন, দিয়ে ছুটলেন সামনে। একজন সাহাবী তার আগে বলেছিলেন যে খাবার শেষ করো। তিনি বলছিলেন যে এগুলো খেতে অনেক সময় লেগে যাবে। বীর বিক্রম যুদ্ধ করেছে, এই সাহাবী শহীদ হয়ে গেছে। তো খাবার ভোগ বিলাসটাকে তারা কিভাবে দেখতেন আর কি একটু দেখালাম, কিভাবে তারা এটাকে জাস্টিফাই করতেন। এখন উমর রাদিয়াল্লাহু আনহু একটা কথা মনে পড়ে গেল। উমর রাদিয়াল্লাহু আনহুর সময় একটা দুর্ভিক্ষ হয়েছিল, কিন্তু তো ওই সময় জনগণ খাবার সংকটে ভুগছে বলে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু দীর্ঘদিন শুধুমাত্র রুটি আর জাইতুনের তেল খেয়েছিলেন। শুধুমাত্র রুটি আর জাইতুনের তেল। শাসক কাকে বলে? মুসলিম শাসক। হ্যাঁ, আমাদের সমাজও আছে মাশাআল্লাহ। দুর্ভিক্ষ যখন হয় তখন তারা সিঙ্গাপুর এই সেই ঘুরে বেড়ায় মাশাআল্লাহ। হ্যাঁ, টোটালি উল্টা। মানে জনগণের ঘরে খাবার থাক না থাকে, আমার ঘর ফিল আপ থাকলে হইল। জ্বর হলেই সিঙ্গাপুর, হাত ভাঙলে কানাডা। হ্যাঁ, ভিতরে আরো বড় সমস্যা হলে আরো বড় বড় রাষ্ট্র যেগুলো, ওখান থেকে আবার সুস্থ হয়ে আসে, এসে মাশাআল্লাহ আবার শুরু হয়ে গেল যা তাই। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক, দোয়া করি।